একটু ভাবুন তো, একটি রাতের সুমহান মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। একটি রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। একটি রাতের দান সদকা 1000 মাসের চেয়ে উত্তম। হ্যাঁ, এটাই ঠিক, তবে কথাটি আমার নয়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরাতুল কদরে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের মর্যাদা অনেক বিশাল। পূর্ববর্তী জামানার উম্মতেরা এই রাত্রি পাওয়ার জন্য আক্ষেপ করতেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উসিলায় এই উম্মতকে এই রাত্রি উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, এই রাত্রকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের গুমরাহি, অনেক ধরনের বেদাত চালু রয়েছে। যেমন শহরের মধ্যে আমরা দেখতে পারি, এই রাত্রিকে কেন্দ্র করে শহরের ছেলেপেলেগুলো নামাজ পড়ার নাম করে মসজিদে আসে না, তারা রাস্তাঘাট এবং বাড়ির ছাদে আতশবাজি ফুটায়, বিভিন্ন ধরনের বাজি মাতে তারা ব্যস্ত থাকে, ইবাদতের বিঘ্ন ঘটায়। আমাদের ছেলেপেলেগুলো, আমাদের ভাই ব্রাদার, এরা আমাদেরই সমাজের সন্তান, এরা নামাজ না পড়ে এই কদরের রাত্রিতে তারা এই বাজি ফুটাতে ব্যস্ত থাকে, যেটা কখনোই ইসলাম সমর্থিত নয়। অন্যদিকে আমাদের গ্রামের ছেলেপেলেদের অবস্থা কি? গ্রামের ছেলেপেলেদেরকে দেখতে পাই আমরা, তারা বাড়ি থেকে মসজিদে নামাজ পড়ার নাম করে বের হয় ঠিক, কিন্তু রাস্তাঘাটে, রাস্তার মোড়ে কিংবা কোনো দোকানে বসে তারা আড্ডা দেয়, কিংবা কোনো সেলুনে তারা সময় কাটায়, কিংবা নিজেদের দৈনন্দিন কাজ করে। বাড়ি থেকে বের হয় পাঞ্জাবি পরে, কিন্তু সোনার ছেলে মসজিদ আসে না, সারা রাত্রি কাটায় বাহিরে। এটা কি আমাদের কোনোদিনও কাম্য? এই রাত্রির মর্যাদা কত বিশাল! সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি একটি রাত পেল আর এই একটি রাতের মধ্যে ইবাদত করলো, নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, নফল ইবাদত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতের সওয়াব তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, এই রাত্রিকে যেন আমরা কাজে লাগাই, এই রাত্রি সঠিক আলিঙ্গন যাতে আমরা করি। তাই আসুন আমরা এই সবে কদরকে সামনে রেখে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমরা এই রাত্রিটা ইবাদত বন্দেগীতে কাটাবো। তবেই হতে পারে আমাদের কল্যাণ, তবেই হতে পারে আমাদের সোনার সূর্য আমাদের কপালে উদিত হওয়া। এই বলে আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।